প্রিয় শিক্ষার্থী, গুড মর্নিং। আশা করি তোমরা নতুন বছরে ভালোই আছো। শুভ নববর্ষ। আশা করি তোমরা এই কোভিড-19 ভালো মতো লেখাপড়া করছো। আমি মোহাম্মদ আনিকুল আলম, সহকারী শিক্ষক, মুন্নমালা বালিকা উচ্চ বিদ্যালয়, তানোর, রাজশাহী। আজকের তোমাদের পাঠ্যের বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সপ্তম শ্রেণী, অধ্যায় 8। আজকের আলোচ্য বিষয় বাংলাদেশের নারী অধিকার। আমরা দেখতে পাচ্ছি একজন নারী কাঁটাবন্দি অবস্থায় আছে। তো সমাজে নারীর ভূমিকা কী তা বলতে পারবে, সমাজের নারীর অধিকার সমূহ বলতে পারবে। বাংলাদেশের সমাজের নারীর অবস্থান সম্পর্কে তোমরা অবশ্যই বলতে পারবে। শিক্ষণফল, আমরা দেখতে পাচ্ছি একটা বাংলাদেশের ম্যাপ, মানচিত্র যাকে বলা হয়। এখানে মানচিত্রে বিভিন্ন কালার করা আছে। বাংলাদেশের মানচিত্র, আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। মোট জনসংখ্যার প্রায় অর্ধেক কি? প্রশ্ন। তা আমরা জানি অর্ধেক নারী। ছবিগুলো আমরা দেখছি যে মায়েরা তাদের সন্তানদের খেতে দিচ্ছে, শিশু পালন করছে, এবং কিছু লোক দেখতে পাচ্ছি মহিলা পুরুষ মাথায় ডালি নিয়ে কি যেন নিয়ে বহন করছে, এবং কিছু সন্তানেরা ছেলেমেয়েরা লেখাপড়া করছে, বই তারা খুলে আছে, একসাথে লেখাপড়া করছে। এবং একজন পুরুষ শিক্ষক এবং একজন নারী শিক্ষক আমরা দেখতে পাচ্ছি। প্রশিক্ষক একজন তাদের ক্লাস নিচ্ছে এবং আরেকজন, দুজনই ক্লাস নিচ্ছে। এই পৃথিবীতে যা কিছু সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমরা এই বিশাল উক্তিটি সম্পর্কে জানি। এত কিছুর পরও বাল্যবিবাহ নির্যাতন আমাদের দেশে থামে নাই। আমরা দেখছি একজন মেয়ে, তার বয়স 18 হয় নাই, অথচ সে একজন বিবাহিতা নারী। এবং আরেকজন দেখতে পাচ্ছি যে চিকিৎসাধীন অবস্থায় শুয়ে আছে। পারিবারিক নির্যাতনের কারণে অনেক নারী আমাদের দেশে নির্যাতিত হচ্ছে। তাদের স্বামীরা তাদেরকে নির্যাতন করছে। এসবের বিরুদ্ধে আমাদের যা যা করা উচিত: প্রতিবাদ করা, সামাজিক সচেতনতা, সোচ্চার হওয়া, বাল্য বিবাহের ফল সম্পর্কে সামাজিক আলোচনা ও সচেতনতা, সরকারি পদক্ষেপ সম্পর্কে আলোচনা। সরকারি গৃহীত কিছু পদক্ষেপ নিলে বাল্যবিবাহ কমবে। বিনা বেতনে শিক্ষা, মায়ের নাম ব্যবহার, মাতৃত্বকালীন ছুটি, উপবৃত্তি, নারী নির্যাতন আইন। সমাজে নারীরা কোন কোন ক্ষেত্রে অবদান রাখছে বলে তোমরা মনে করো? বাংলাদেশের মোট জনসংখ্যার কত ভাগ নারী? পরিবারের নারী কি কি দায়িত্ব পালন করছে? এগুলো সব মূল্যায়ন। আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর বাড়ি এখানে আছে। বাড়ির কাজ। জাতির ভবিষ্যৎ নারী হাতেই গড়া, ব্যাখ্যা করো। ধন্যবাদ, আবার দেখা হবে।